আছে। তো হ্যালো বন্ধুরা, চলো তোমাদের আজ এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমার পিছন পিছন চলে এসো, কথা বলছি না, চলো। তো দেখো এখানে বাগানটাতে না এরকম মাচা বানিয়ে দিয়েছে। তো এখানে সারাদিন সবাই বসে থাকে, গরমের দিন যেহেতু দিনের বেলায় সবাই রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের মায়েরা তো ঘরে থাকতে চায় না বাচ্চারা গরমের দিনে। তো এখানে এসে সারাদিন ওরা এখানে বাচ্চাদের নিয়ে, বাচ্চারা খেলে আর কি, ওরা বসে থাকে। আর যাদের ছাগল টাগল থাকে, ছাগল টাগল এখানে ছেড়ে দেয়, ছাগল টাগল ঘাস খায়। তো চলো, আমি প্রথমে ওই পাশ দিয়ে যেতে নিয়েছিলাম আমাদের বেগুনের ক্ষেতটাতে। একদিন তো ওই পাশ দিয়ে গেছি, তোমাদের দেখিয়েছি। তা আজকে এই পাশ দিয়ে যাচ্ছি, কারণ এই পাশে একটা জায়গায় সরষা লাগিয়েছে, তো আমাদের বর আজকেই লাগিয়ে দিয়ে গেছে। তো সেটাই ভাবছি যে দেখে আসি, দেখে যাব। তো আজকে তোমাদের সাথে আমি লাইভ করতে করতে যেতে চেয়েছিলাম, কিন্তু না নেট ব্যালেন্সটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আর করা হয়নি। তো এমনি ভিডিও করেই নিয়ে যাচ্ছি, কোনো দিন দেখা যাক, কোনো দিন হয়তো লাইভ করতে করতে যাব। তো তোমরা পাশে থেকো, তখন লাইভে দেখলে আশা করি ভালো লাগবে তোমাদেরও। চলো চালু করে চালালে কোথায় আমাদের দেখা দেখি কোনোবার তো লাগে না। তো এগুলো কিন্তু হলুদের গাছ। তো দেখো এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখি কি এই ধানটার উপর না এত সুন্দর শিশির বিন্দু পড়ে আছে। তা আমি আর মেয়ে যাচ্ছিলাম, তো বর তো ডিউটি চলে গেছিলো, তা আমি আর মেয়ে যাচ্ছিলাম ক্ষেতের দিকে। তো দেখো না কত সুন্দর শিশির বিন্দু পড়ে আছে ঘাসটাতে। আমি বলছি দেখ মা, বিকেলবেলা তবুও কি সুন্দর শিশির পড়ে আছে ধানের উপরে, কি ভালো লাগছে দেখতে। সকালবেলার দিকে আসলে আরও ভালো লাগে দেখতে তখন। তো বিকেলবেলায় আমি ভিডিও করছিলাম, ক্যামেরাতে ঠিকঠাক আসছিল না। তো এই পাশ দিয়ে যাচ্ছি এখন। দেখো এখানে পটলের গাছ লাগিয়েছে একজন, ভাসুর হবে আর কি, ওরা লাগিয়েছে। তো পটলগুলো এখন শেষের দিকে, মানে প্রথমের দিকেই লাগিয়েছিল তখন ঠিক ছিল, জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়ে না পটলের গাছগুলো থেকেই যাবে, মানে কেটে দেবে আর গোড়াগুলোর থেকে যাবে। আর পটল না এই গাছের যে লতাগুলো থাকে, পটল গাছ তো লতা প্রজাতির হয়, তো এই লতাগুলো আবার লাগিয়ে দিলে, কেউ যদি লাগায় তো লতাগুলো থেকে আবার পটলের গাছ হয়। তো দেখো এই জায়গাটাতে আমাদের সর্ষে লাগিয়েছে, আজই লাগিয়ে দিয়ে গেছে বর। এই যে কলার ক্ষেতটা দেখতে পাচ্ছ, কলা গাছটা হচ্ছে এটা কাঁচকলার গাছ, তরকারি খাওয়া যায়। তো এখানে সর্ষে লাগিয়েছে আমাদের। তো কিছুদিন পরে সর্ষে হলে তখন আবার এসে দেখাবো নি তোমাদের। মানে শাক খাওয়ার জন্য লাগিয়েছে আর কি, মানে সর্ষার জন্য না, সর্ষার শাক খাওয়ার জন্য লাগিয়েছে। আর এখানে আমার দেওয়ারে লাগিয়েছে, কেউ পাট শাক লাগিয়েছে, কেউ মূলো শাক লাগিয়েছে, যার যেটা ইচ্ছে হয়েছে লাগিয়েছে। তো চলো এবার আমাদের বেগুন ক্ষেতটার দিকে যাব। আর এই ধান ক্ষেতটার পাশ দিয়ে যাচ্ছিলাম না, আর ধান খেতে জল দিয়েছে কালকে, আর একটু পরপর টুবলুং টুবলুং করে আওয়াজ হচ্ছিলো। তো আমি মেয়েটাকে বললাম, মেয়ে যেহেতু পিছনে ছিলাম, কিটারে মা কিসের আওয়াজ হয়? তো মেয়ে বলছে যে মা ব্যাং, মাছ হলে খুব ভালো হতো তাই না, মাছ হলে দুজন মিলে মাছ মারতাম, মাছ থাকলে সেটাই গল্প করতে করতে যাচ্ছিলাম দুই মা বেটি। নিজে নিজে আসছে। তো দেখো আমাদের বেগুন ক্ষেতটার দিকে চলে আসলাম। তো অর্ধেকটা তো দাদার, মানে আমার বড় ভাসুরের। তো দাদা এখন কোদাল দিয়ে খুঁড়ছে। তো চারিপাশে যেহেতু ধান লাগানো হয়ে গেছে, তো এটাতে না আর ট্রাক্টর দিয়ে হাল চাষ করা যাবে না, মানে ট্রাক্টর ঢোকার কোনো জায়গাই নেই। তাই কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়েই, আর ওই হুইল বলে যে, হুইল মেরে তারপরে সব লাগানো হচ্ছে আর কি। তো দেখো আমাদের বেগুন গাছগুলো এখন একটু সুন্দর হয়েছে, একদম ছোট্ট ছোট্ট লাগানো হয়েছিল। তো বেগুন ক্ষেতটাতে দেখছি যে একটু একটু জঙ্গল, মানে ঘাস গজিয়েছে। তো ভাবলাম যখন এসছি যখন, তো যে কটা পারি তুলে দিই। তো
তো সেগুলোই তুলছিলাম। তারপরে আমার সাথে সাথে তো মেয়েও তুলছিল, দুজনেই তুলছিলাম আমরা। আর দেখো এই লঙ্কা গাছগুলো না মরে যাচ্ছিলো, কেন জানি মরে যাচ্ছে। আর এগুলো হচ্ছে ভেন্ডির গাছ, ভেন্ডির গাছগুলো হয়েছে। আর দেখো এখান থেকে পাট শাক সেদিন তুলে নিয়ে গেছিলো, রান্না করেছিলাম যে। তো পাট শাকগুলো না একটু বড় হবে, তারপরে খেতে ভালো লাগবে, এখন একদমই ছোট। আর এখানে ডাঁটা শাকের বিচি ফেলানো হয়েছিল, তো ডাঁটা শাকগুলো ভালো করে গজায়নি, এখন একটু একটু হয়েছে। আর এগুলো হলো মূলো শাক লাগানো হয়েছে, মানে আমাদের খাওয়ার জন্য হয়ে যাবে, যে যেটুকু হবে শাক সেটুকু আমরা খাওয়ার জন্য হয়ে যাবে, কেন আমরা তো আর বিক্রি করবো না, খাওয়ার জন্যই লাগানো হয়েছে। বেগুন গাছ এগুলো সব খাওয়ানোর জন্যই। তো তারপরে আমরা জঙ্গল টঙ্গল পরিষ্কার করে বাড়ি চলে গেলাম সন্ধ্যেবেলায়।